আমার বৌমা জেলে যাবে না। অবশেষে ফিরে এসে ধামাকা দেখালো জীবিত লাবণ্য, হুঁশ ফেরালো সূর্যের। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলিতে। সোনাকে কোর্টে নিয়ে যাওয়ার সময় কুন্তলা চালাকি করে তাকে হাত করার জন্য তার মগজ ধোলাই করলেও দীপা সেখানে হাজির হয়ে যায় এবং দীপা যে সবসময় সোনার পাশে আছে, মা যে সবসময় তোর পাশে আছে, সেটা সে বোঝাতে চায়। এই কথাটি দীপা সোনাকে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু নির্বোধ সোনা কুন্তলাকে বিশ্বাস করে এবং দীপার দিকেই প্রশ্নের আঙুল তোলে। দীপার জন্যই যে তার এই অবস্থা সে বলতে থাকে। সেখানে সূর্যও হাজির হয় এবং সূর্য দীপাকে কোনোভাবেই কোর্টে অ্যালাউ করতে রাজি হয় না। তবে দীপা যে কোর্টে যাবে এই কথা অবিনাশ সূর্যকে বুঝিয়ে দিলে সূর্য হুঙ্কার দিয়ে বলে ওঠে দীপাকে সে জেলে দেবে। সূর্য অফিসারকে বলে, অফিসার, অলরেডি এই দীপা যে নাম আপনাদের খাতায় উঠে আছে, তাই আবারও ও আমার পরিবারের ক্ষতি করতে চাইছে। এবার আমি আর কোনো ছাড় দেব না। এবার আমি দীপার নামে এফআইআর করব, আপনি আমার এফআইআরটা লিখুন এবং দীপাকে এক্ষুনি জেলে ভরুন। আমার মেয়ের কেসের হিয়ারিং এর সময় আমি সেখানে দীপাকে দেখতে চাই না। আমি সোনা সেনগুপ্তের বাবা এবং আমি বলছি এই দীপার নামে আমি এফআইআর করছি। দীপা মনে মনে ভাবে, ডাক্তারবাবু, এটা আপনি কি করছেন? আপনার মেয়েকে আপনি নিজে ভাসিয়ে দিচ্ছেন। আপনি কেন বুঝতে পারছেন না আমি এতটাই অসহায় মা যে আমি বলতেও পারবো না যে সোনা সেনগুপ্ত শুধুমাত্র আপনারই সন্তান নয়, আমারও সন্তান। আপনাকে বলেও আপনি কিছু মনে করতে পারবেন না, আপনি আরও অসুস্থ হয়ে পড়বেন, তাই আমি এটাও করতে পারবো না। এখন আমি কি করব? পুলিশের কাছে দীপার নামে এফআইআর করে সোনাকে কোর্টে নিয়ে যাওয়ার আগেই পুলিশের হাতে ধরিয়ে দিতে চায়। পুলিশকে বলে এখনই ওনাকে অ্যারেস্ট করুন। তখনই পুলিশ দীপাকে অ্যারেস্ট করতে যায়। পুলিশ বলে যে চলুন, আপনাকে এখন থেকে জেলেই থাকতে হবে, কারণ সূর্য সেনগুপ্তের অভিযোগ আপনি ওনার পরিবারের এবং ওনার সন্তানদের ক্ষতি করার চেষ্টা করেছেন। তাই এই অভিযোগের ভিত্তিতে আপনাকে আমরা অ্যারেস্ট করছি। যখনই পুলিশ অফিসার দীপাকে নিয়ে যাবে তখনই রুদ্রমূর্তিতে হাজির হয় লাবণ্য। অনেক বছর পর গল্পে ফিরে লাবণ্য সেনগুপ্ত। লাবণ্য সেনগুপ্ত বেঁচেই থাকে। লাবণ্য সেনগুপ্ত চিৎকার করে বলে যে দাঁড়ান অফিসার, আমার বৌমা কোথাও যাবে না, আমার বৌমাকে অ্যারেস্ট করবেন না। লাবণ্যর কথা শুনে চমকে যায় ওখানকার সবাই, তাকিয়ে থাকে অদ্ভুতভাবে, ভাবতে থাকে কাকে দেখছি, এটা কি সত্যি নাকি সবটাই কল্পনা। প্রবীরবাবু লাবণ্যকে দেখে বলে যে লাবণ্য, লাবণ্য তুমি বেঁচে আছো? লাবণ্য প্রবীরবাবুকে বলে যে হ্যাঁ, আমি বেঁচে আছি। সেসব অনেক কাহিনী পরে বলবো, তবে তার আগে আমার বাড়ির বউয়ের এই অসম্মান বন্ধ করব। তারপর সূর্যকে বলে, সূর্য, তুমি কাকে অ্যারেস্ট করাচ্ছ? কাকে অ্যারেস্ট করাচ্ছ? যাকে তুমি অ্যারেস্ট করাচ্ছ সে আর কেউই নয়, তোমার স্ত্রী, তোমার সন্তান সোনা আর রূপার মা। সূর্য লাবণ্যের কথা শুনে চমকে যায় এবং মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং একই সঙ্গে এটাও বুঝতে পারে যে দীপা তার স্ত্রী। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো জীবিত লাবণ্য ফিরে এসে সোনা এবং দীপার জেলে যাওয়া আটকায়? কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।